হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো শনিবার আজকে, তো এই শনিবারে কিন্তু আমরা নিরামিষ খাই। আর বাড়িতে যেহেতু সব রকম সবজিও অ্যাভেলেবেল ছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো বানিয়ে শেয়ার করি। তো আমি কিভাবে দুধ শুক্তো বানাচ্ছি সেটা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। তো এখানে একটা বাটিতে দেখো আমি নিয়ে নিয়েছি আদা, রাঁধুনি আর সামান্য একটু জিরে। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে। তো এগুলোই এই রেসিপির জন্য আমি কিন্তু শিলনোড়ায় বেটে নেব। তো সেটা তোমাদেরকে দেখালাম না। এদিকে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। তো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার ডালের বড়িগুলো আমি তুলে নেব। এবার আরও বেশ খানিকটা তেল আমি দিয়ে দিচ্ছি। তো আজকের এই দুধ শুক্তো রেসিপিটা কিন্তু আমি একেবারে সাদা তেলে করছি। এখানে দেখো লম্বা লম্বা করে আমি উচ্ছে কেটে নিয়েছি। তো উচ্ছেটাকে একদম খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। উচ্ছেগুলো এতটা ভালো করে ভাজবো যে শুক্তো দেওয়ার পরেও কিন্তু একটু তেতো লাগবে না। তো ওইদিকে দেখো গ্যাসের আরেক দিকে কিন্তু আমি একটা গামলায় করে জল আর জলের মধ্যে নুন দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এবার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু বেগুনগুলোও ভেজে তুলে রাখবো। তো এদিকে দেখো উচ্ছে, ডালের বড়ি, বেগুন সবটাই ভালো করে ভেজে তুলে রেখেছি। আর নিয়েছি কলা, পেঁপে, বিনস, আলু, গাজর আর ডাঁটা। এগুলো সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার এগুলোও কিন্তু একইভাবে একটু ভেজে নেব। তবে এগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই। তো তাই জন্য আরেকটু কড়ার মধ্যে তেল দিয়ে আলু আর পেঁপেটাকে প্রথমে অল্প একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তাতে কী হবে ভাজাগুলোর কালারগুলো ভালো আসবে। তো আলু আর পেঁপে মোটামুটি মতো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এটাকে ওই যে জলটা আমি ফোটাতে দিয়েছি ওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো আলু আর পেঁপেটা হালকা করে ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে যেহেতু তেল নেই তাই আর একটু তেল দিয়ে দিলাম। এবার বিনসগুলো আর গাজরগুলো একসাথে আমি ভেজে নেব। তো বিনস আর গাজর হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ডাঁটা আর কলাটা দিয়ে দিলাম। কলা আর ডাঁটা কিন্তু খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে আমি তুলে নিচ্ছি। এগুলো সবগুলো এই গামলির মধ্যে আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো এদিকে এগুলো সেদ্ধ হতে থাক, আমি কিন্তু কড়ার মধ্যে এবার শুক্তোর জন্য মশলাটাকে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার শুক্তোর যে মেন উপকরণ রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আর এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম তার সাথে সামান্য একটু জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে নিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এদিকে দেখো সবগুলোই কিন্তু খুব ভালো করে এদিকে ফুটছে আর সেদ্ধও হয়ে এসেছে। উপর থেকে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলো এবার অ্যাড করে দিলাম। তো এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা সবজিগুলো সবগুলোই কিন্তু এই মশলার মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে একটা বাটির মধ্যে আমি আগে থেকে সামান্য একটু গরম জলে আমুল দুধ গুলে রেখেছিলাম, এটা শুক্তোর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দিতে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো আরও একটু ফুটতে কালারটা কতটা ভালো এসেছে। তো আজকের এই দুধ শুক্তোর রেসিপিটা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে জানিও যে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। কয়েকটা বড়ি কিন্তু আমি একটু হাত দিয়ে ভালো করে গুঁড়ো করেও দেবো, তাতে কিন্তু শুক্তোর টেস্টটা অনেকটা ভালো আসবে। তো শুক্তো প্রায় হব হব হয়ে আসলে একটু আগে এই রকম আমি কিন্তু উচ্ছেগুলো দিয়ে দিই। উচ্ছে তোমরা যারা তেতো খেতে ভালোবাসো আর একটু আগে দিও। তো অনেকেই বাড়িতে আছে যারা তেতো খেতে ভালোবাসে না, তার জন্য কিন্তু উচ্ছেটা একটু লাস্টের দিকে দিই। তো উচ্ছেটা দিয়েছি, এবার দিয়ে দিলাম যে সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটাটাও অ্যাড করে দিলাম। তো সর্ষে বাটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। তো সর্ষে বাটাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। সামান্য একটু ফুটিয়ে নিলে আজকের এই দুধ শুক্তোর রেসিপি কিন্তু আমার একেবারে কমপ্লিট। তো উপর থেকে আমি সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করে দিলাম।
তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।